নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে দুর্গাপুজো স্পেশাল ছানার কচুরি। এই ছানার কচুরি করার জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 3 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, দেব সামান্য একটু নুন। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা, দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, যে বাটিতে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে এই মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব 150 গ্রাম ছানা। ছানাটা এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ছানার মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি গুঁড়ো করা। ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ছানাটা একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো ওপর থেকে কিছুটা ধনে পাতা। ধনে পাতাটাও এই ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ছানার যখন জলটা শুকনো হয়ে যাবে তখন ছানাটা আমি নামিয়ে নেব। দেখুন ছানা জলটা শুকিয়ে গেছে, এবারে এটা নামিয়ে নেব। এবারে একটা থালার মধ্যে নিয়ে নেব 2 বাটি ময়দা, দেব 2 চামচ সাদা তেল, দেব স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। ময়দার সঙ্গে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। একটু নরম করে ময়দাটা আমি মেখে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবারে এই ময়দা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় সাইজের লেচিটা করব। দেখুন লেচিগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার এই লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে নেব। একটা লেচি নেব, নিয়ে হাতের তালুতে নিয়ে গোল করে নেব। গোল করে নিয়ে একটু খোল মতো করে নেব হাতের সাহায্যে। দিয়ে খোলের মধ্যে আমি ছানার পুরটা আমি দিয়ে দেব। এরপরে মুখটা আমি বন্ধ করে দেব। এইভাবে সব লেচিগুলো আমি পুর ভরে নেব। সব লেচিগুলো তুমি পুর ভরে নিয়েছি।
এবারে বোর্ডের মধ্যে দেব একটু ময়দা। এবারে পুর ভরা লেচিটা আমি বেলে নেব। খুব বড় করে বেলবো না, ছোট ছোট করেই বেলবো, আর একটু মোটা করে বেলবো। ময়দা দিয়ে বেললে পুরটা বেরোবে না, নইলে এগুলো ফেটে যাবে। এবারে গ্যাসে আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি একটা করে কচুরি ছেড়ে দেব। একটা করে ছানার কচুরি আমি ছেড়ে দেব। দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলছে। কচুরিগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার একটা কচুরি হয়ে গেছে। তেলের মধ্যে আরো একটা ছানার কচুরি আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে ছানার কচুরিগুলো আমি সব করে নেব। দেখুন ছানার কচুরিগুলো আমার সব হয়ে গেছে। দেখুন ওপর থেকে পুরো বোঝা যাচ্ছে ছানাগুলো। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কচুরিগুলো কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ আসি।